আল কারিআতু মাল কারিআ, আল কারিআ মহাপ্রলয়। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন মাল কারিআ, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাপ্রলয় সম্পর্কে কি তোমরা কিছু জানো? মহাপ্রলয় কি এই সম্পর্কে তোমরা কিছু জানো কিনা? আল্লাহর নবীকে, তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার এমনভাবে তাগিদ দিয়ে, এটা হলো দৃষ্টি, এই কথাটার উপরে মানুষের দৃষ্টি যেন আপনার করা হয় একটা বিষয়। আপনি যদি আপনার সন্তানকে বলেন, এই তুই যখন বাজারে যাচ্ছস, বাজার থেকে রুই মাছ কিন্তু নিয়ে আসবি, মা একবারের জায়গায় দুইবার বলে, তিনবার বলে, এই নিয়ে আসবি কিন্তু, আসিস কিন্তু, এরকম বলে না? মানে এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, দৃষ্টিগোচর করার জন্য আল্লাহ তাআলা তিনবার বলেছেন। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন আল কারিআতু মাল কারিআ, আল কারিআ এটা হলো মহাপ্রলয়, মাল কারিআ মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, মহাপ্রলয় সম্পর্কে তোমরা জানোনি? মহাপ্রলয় এটা হলো কিয়ামতের একটি নাম। আল্লাহু আকবার বলেন। এটা হলো কিয়ামতের একটি নাম। কিয়ামত, কিয়ামত বোঝায় আপনারা তো জানেন, সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সিংহা যখন ফু দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাকে ফু দিবেন, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা বিকট শব্দ করা হবে, এই বিকট শব্দের আওয়াজের মাধ্যমে মানুষের কান পর্যন্ত ফেটে যাবে। আল্লাহু আকবার বলে। যারা গর্ভে সন্তান আছে, যে মা বোনদের গর্ভে সন্তান আছে, স্ত্রীর গর্ভে অনেক সময় 2 মাসের বাচ্চা থাকে কিনা বলেন? কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। 3 মাসের বাচ্চা থাকে, 4 মাসের বাচ্চা। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু মারবে, এত বিকট একটা আওয়াজ হবে রে, এই আওয়াজটা আমাদের সাধারণ কোনো বুমের আওয়াজ না। ট্রাকের টায়ার আছে অনেক সময় ফুটে যায়, বাসের টায়ার আছে ফুটে যায়, এটা সাধারণ ওই ধরনের কোনো আওয়াজ না। যখন ট্রাকের টায়ারটা ফুটে যায়, বাসের টায়ার ফুটে যায়, বিকট শব্দ হয় কি হয় না? আরেকটু জোরে কোন। ওই সময় দেখবেন আমরা কানের মধ্যে ধরেও রাখতে পারি না। ওই দিন আমি এক প্রোগ্রামে যাচ্ছি, পাশে আমার পিছনে একটা বাসের টায়ার ফুটেছে, প্রাইভেট কারের ভিতরে ছিলাম, এরপরেও মনে হচ্ছে আমার কাছে আমার কান মনে হয় ফেটে গিয়েছে, এরকম একটা অনুভব আমি করেছিলাম। এটা এরকম কোনো আওয়াজ না,
কঠিন একটা আওয়াজ হবে। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, এই আওয়াজের কারণে মায়ের গর্ভে বাচ্চাগুলো যে থাকবে, অনেক বাচ্চা 3-4 মাস হওয়ার পর, 3 মাস হওয়ার পর একটা আকৃতি হয় কি হয় না? এরকম হয় কি হয় না বলেন? 3 মাসের 4 মাসের বাচ্চা পর্যন্ত কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলো এই বিকট আওয়াজের কারণে তারা ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহাপ্রলয় কি এটা? কিয়ামত, কিয়ামতের কথা বলছে। দিলের কান লাগায় কথাগুলো শুনবেন, কি অবস্থা হবে আমার আপনার। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সেদিন মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। মানে পঙ্গপাল তো আপনারা চিনেন, মানুষগুলো সেদিন দৌড়া দৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। কোরআনুল কারীমের অন্য আরেক আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো পঙ্গপালের ন্যায় ছোটাছুটি করবে, মানুষগুলো দৌড়া দৌড়ি করবে, উলঙ্গ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বান্ধব একজন আরেকজনকে চিনবে না। দলের নেতা মনে হয় এই দলের কর্মীকে চিনবে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা বলেন না কেন? যেই দলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, এই দলের নেতা পর্যন্ত আপনাকে চিনবে না। দলের নেতা পর্যন্ত চিনবে না কেউ কাউকে। মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে পঙ্গপালের ন্যায়। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, এরপরের আরেক আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিমালু কাল-উইনিল মানফুশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং পর্বত সমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো, রঙিন পশমের মতো হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা তো জানেন একজন ফেরেশতা আছে কিনা বলেন? সিংহার মধ্যে তিনি 3টা ফু দিবেন। কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? 3টা ফু দিবেন। একটা ফু যখন দিবেন, পাহাড় জমিন, বড় বড় বিল্ডিংগুলো যা আছে সব কিছু ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। কি নিয়ে আমরা বাহাদুরি করি? আজকে আমি আপনি
কে কার চেয়ে বেশি সম্পদের মালিক হতে পারে, বিল্ডিং করতে পারি, এটার প্রতিযোগিতার মধ্যে আছি। কথা কোন ঠিক কিনা? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফু দেওয়ার সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। লেপ্ত সুখ যখন মানুষকে আইনা আমরা বানাই, দেখবেন এটার মধ্যে বাড়ি দিলে কিছু তুলার গুঁড়ো আপনার এভাবে উড়ে কিনা, বলেন উড়ে তো, আপনারা বুঝতেছেন তো আমার ভাষা, উড়তে থাকে। এমনভাবে বিল্ডিংগুলো, পাহাড়গুলো, সমস্ত গাছগাছালি তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন ফু দিবেন, প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো উড়ে যাবে। বাড়ি ঘর বিল্ডিং যা কিছু আছে, 5 তলা, 10 তলা, 15 তলা, 50 তলা, 100 তলা। মক্কার বুর্জ খলিফা, যে খলিফা টাওয়ার আছে, দুবাইয়ের বিল্ডিং আছে কিনা বলেন, আমেরিকাতে বড় বড় টাওয়ার আছে কিনা, দুবাইতে বড় বড় টাওয়ার আছে কিনা, বাংলাদেশে যত বড় টাওয়ার আছে, ইন্ডিয়ার মোদির বাড়ি সহ সব কিছু তোলার মতো উড়ে যাবে। শুধু আমাদের বাংলাদেশে এই অবস্থা হবে, তাম পৃথিবীর মধ্যে। 2 নাম্বার ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে তাম পৃথিবীর যত মানুষ আছে রে, সমস্ত মানুষেরা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? ও রঙিন ওই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। আপনারা পারেন না? একটু বলেন, আমার খুব কষ্ট হচ্ছে, এরপরে বোঝানোর জন্য বলতেছি। কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত মায়া, এত চোখের প্রাণী। কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকবে না, সবাইকে চলে যেতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফোঁটা দিবে, আমার ভাইয়েরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, দিলের কান লাগিয়ে মনের কথাগুলো শুনুন। দ্বিতীয় ফু যখন দিবে, কোনো প্রাণী থাকবে না, কোনো মানুষ থাকবে না, মাছ থেকে শুরু করে পশু পাখি
যা কিছু আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একসাথে সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফু দিবে তখন সবগুলো মানুষ চলে যাবে পৃথিবী ছেড়ে, কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না। তখন শুধু ফেরেশতারা থাকবে আর জিনগুলো থাকবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, দ্বিতীয় নাম্বার ফু দিয়েছো, এবার অফ থাকো। সব মানুষ তো মারা গেছে, বাকি আছে জিনগুলো। জিনগুলো যখন বাকি থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে, আজরাইলকে আদেশ করবে, আজরাইল যাও জিনগুলোর আত্মা নিয়ে আসো, বের করে নিয়ে আসো। ফেরেশতাদের আত্মাকে বের করে নিয়ে আসো। তাদের আত্মা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। জিনদের রূহকে বের করে নিয়ে আসবে, ফেরেশতারা তাদের রূহকে বের করে নিয়ে আসবে। জিনও মারা যাবে, ফেরেশতাও মারা যাবে, সবাই মারা যাবে। ফেরেশতা থাকবে কয়জন? চারজন। কয়জন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। থাকবে কিনা বলেন? তখন আজরাইল আলাইহিস সালামকে বলবে, তোমার কলিগ যারা আছে, কলিগ মানে বন্ধু, কলিগ সহকর্মী, সহকর্মী তাদের আত্মাটাকে নিয়ে আসো। একজন একজন করে ইসরাফিল, মিকাইল, আরও যারা আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার রূহকে বের করে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আমি সংক্ষিপ্তভাবে বলে বলে যাচ্ছি। সবার রূহকে বের করবে। এখানে আরো অনেক কথা আছে, শুধু আপনাদেরকে মূল কথাগুলো বলে যাচ্ছি, সবাই অন্তর দিয়ে শুনবেন। শেষ মুহূর্তে থাকবে কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল মনে করবে সে মরবে না, সারা জীবন শুধু সবাইকে মারলই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতা আজরাইল, সবাই কি দুনিয়া ছেড়ে চলে গেছে? সবার রূহ বের করেছ? সবাই কি মারা গেছে নি? তখন আজরাইল বলবে, আল্লাহ সবাই তো মারা গেছে। পরে আল্লাহ বলবে, আর কি কেউ আছে? আজরাইল বলবে, না, আর একজনও নাই। আল্লাহ তো জানে আছে না নাই। আর আজরাইল তো যে মরবে তার কোনো ধারণাই নেই। আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, এবার তোমার পালা, তুমিও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাও, তুমিও মারা যাও। এই কথা বলার পর আজরাইল বলবে, আল্লাহ, সারাটা জীবন আমি মানুষকে মেরেই গেলাম, সবার রূহটাকে আমি বের করলাম, সবাই মরেছে। আল্লাহ, আমি আমার রূহটা কেমন ভাবে বের করব? আমি মরব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল রে,
তুমি এখন মৃত্যুবরণ করো। এই কথা বলার পর আজরাইল আল্লাহ তাআলার কথা শুনে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, খিঁচুনি উঠে যাবে। আপনারা খিঁচুনি বুঝেন তো? অনেকে দেখবেন সাকরাতের মাউতের সময় মালাকুল মাউত যখন চলে আসবে, মৃত্যুর কঠিন মুহূর্তে অনেকে দেখবেন এমন পরিস্থিতি হয় হাত পার মধ্যে খিঁচুনি উঠে যায়। ঠিক কিনা বলেন? দেখবেন খিঁচুনি উঠে যায়। যখন আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইলকে বলার সাথে সাথে তার খিঁচুনি উঠে যাবে। আর সময় নাই রে আজরাইল, এখন তুমি মৃত্যুবরণ করো। এ কথা বলার পর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আজরাইল যাবে। এ কথা বলার পর আল্লাহ তাআলা আবারও বলবে তুমি মৃত্যুবরণ করো। যখন আমার আল্লাহ তাআলা ধমক মারবে রে, সাথে সাথে আজরাইল জমিনের মধ্যে পড়ে যাবে। পড়ে যাওয়ার সাথে সাথে আজরাইলের মৃত্যু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইলও থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা কায়েম করে দিবে, হাসরের মাঠ হয়ে যাবে। সেই দিনটা বড় সহজ দিন, মাশাআল্লাহ। সেই দিনটা বড় সহজ, একটু অনেক কঠিন। কেউ কাউকে চিনবে না। আজকে আপনাদের সাথে পরিচয় হয়েছে, কিয়ামতের মাঠে আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনব না। নেককার বান্দা হলে চিনা হবে। আল্লাহু আকবার বলেন। সৎ সঙ্গে স্বর্গবাস নাকি কথা আছে না? অসৎ সঙ্গে সর্বনাশ। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের সমাজের মুসলমান যুবকেরা হিন্দুদের সাথে সম্পর্ক আছে না? আছে না নাই? এমন সম্পর্ক করা যাবে না যেই সম্পর্কের কারণে তোমার হাসর নাসর তাদের সাথে হবে। কথা কোন ঠিক কিনা? সামনে 31st নাইট, কি বলে এটা, আছে কিনা বলে? আসলে আলোচনা করলে অনেক দিক চলে যায়। এই 31st নাইট সামনে আসছে কিনা বলেন? এই রাতে বেহায়া পণ্য কাজ হবে কিনা বলেন? আমাদের মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই রাতে ওদের খ্রিস্টানদের সংস্কৃতিতে যা আছে আমাদের যুবক মেয়েরা যুবকেরা তারা এটা করে। কথা বলেন ঠিক কিনা? তাদের সংস্কৃতি করে আমরা আমাদের ঈমানটা ঠিক থাকবে কিনা বলেন? ঠিক থাকবে। তাদেরকে অনুসরণ করছি। কোন মুসলমানের যুবক যুবতী কোনদিন 31st নাম এই নামের যেই রাত আছে বেহায়াপূর্ণ রাত, এটার মধ্যে অনেক যুবক যুবতী খারাপ কাজও করে। এরকম বাংলাদেশে হয় কি হয় না বলেন? কোন বাংলাদেশের যুবক যুবতী মুসলমানের ঘরে যারা জন্ম হয়েছে এই 31st তারা পালন করতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান যুবক ভাইয়েরা, এই কাজটুকু আমাদের করা যাবে না। যেই কথাটুকু বলতেছিলাম, কোন কথা থেকে জেনে এসেছে স্মরণ আসেনি আপনাদের? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাশাআল্লাহ, আমার চেয়ে বেশি খেয়াল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ থাকবে না। কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে। কিয়ামতের মাঠে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, কোনো দলের নেতা কর্মীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই মাঠটা এমন পরিস্থিতি হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় নাম্বার ফু দিয়েছিল, টুটের মধ্যে সিংহা ধরে রেখেছিল। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যখন সিংহা ফু দিয়ে ধরে রেখেছিল, টুটের মাঝখানে সিংহা ছিল, এই সিংহা কিয়ামতের মাঠ পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলে। 3 নাম্বার ফু দিবে, যখন ফু দিবে সাথে সাথে জমিন থেকে আমরা যারা মৃত্যুবরণ করেছিলাম কিয়ামতের মাঠে আবার যখন সিংহা ফু দেওয়ার আদেশ করবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ বলবে, রে ইসরাফিল তুমি 3 নাম্বার ফু দাও। 3 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা সবাই দাঁড়িয়ে যাবে। যেই জায়গার মধ্যে আপনার কবর ছিল, আমার কবর ছিল, আমরা দাঁড়িয়ে যাব। ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গিয়েছে, এমনও মানুষ আছে মাটির সঙ্গে মিশে যায়, পানির সঙ্গে মিশে যায়, পুরে যখন অনেকে পুরে দুনিয়া ছেড়ে আগুনে পড়ে মারা যায়, কি যায় না বলেন? তাদের ছাইগুলো দুনিয়ার মধ্যে পাওয়া যায় না, ছাইগুলো মানুষ হয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানে, আজকে তোমরা যারা আছো, এখানে যারা আছো, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমরা অনেক কিছু করেছিলে, অনেক ক্ষমতা দেখিয়েছিলে, মানুষের উপরে জুলুম করেছিলে। কে কোথায় আছো? আইনাল জাব্বার, ফেরাউন কোথায় রে? নমরুদ কোথায় রে? যখন ফেরাউন কোথায় বলবে, নমরুদ কোথায়? জুলুম যারা মানুষকে করেছো, যারা জুলুম মাজলুমকে তোমরা জুলুম করেছো, গরিবকে কষ্ট দিয়েছো, তোমার টাকা ছিল, তুমি গরিব মানুষটাকে তুমি তার উপরে জুলুম করেছো। আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? জুলুমকারী আছে না নাই? আপনার একটু ক্ষমতা আছে, গরিবের উপরে এমন জুলুম করে, এই গরিব মানুষটা আরেকজন মানুষের কাছে বিচার দেওয়ার কোনো সাহস পায় না। বিচার দিলেও কিছু মানুষ আছে এমন কাজ করে, সর্দার যারা আছে, মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনাদের এখানে নাই, অন্য জায়গাতে আছে, টাকা খেয়ে গরিবের বিচারটা করে না, ঘুষ খেয়ে বড় লোকের পক্ষেই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা বাবারা, গলাটা ভেঙে গেছে। গলা ভাঙা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, কারণ আমার মনের ভেতর একটা চিন্তা আছে। মাহফিল কমিটি আমাকে টাকা খরচ করে এখানে এনেছি। একটা টাকা ইনকাম করতে মানুষের মাথা থেকে পাতা পর্যন্ত ঘাম বের হয়ে যায়। 100 টাকা ইনকাম করতে, 500 টাকা ইনকাম করতে, কথা বলেন ঠিক কিনা? মোট করে টাকাটা আমি নিয়ে যাব, এটাকে তো আমার হালাল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার গলা ভাঙা নিয়ে যদি আমি আলোচনা করতে পারি, তাহলে আপনারা দিলের কান লাগাইয়া শুনে আমল করতে পারবেন কিনা বলেন? আমল করতে পারবেন তো? কে কে করতে পারবেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, সকলে হাত নামান। কাল কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস
ধ্বংস করে দিবে। পাহাড় পর্বত নদী নালা মানুষ কোনো কিছুই থাকবে না। কিয়ামতের ময়দানটা যখন আবার কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল আরেকটা ফু দাও। ফু দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষগুলো যেই জায়গাতে কবর ছিল, যার যার কবর থেকে সেই মানুষগুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ? তোমরা ক্ষমতা দেখিয়েছিলে, তোমরা নিজেকে শক্তিশালী মনে করেছিলে, আজকে তোমরা কোথায়? আজকে কারও কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ পৃথিবীর মানুষেরা রে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আজকে এই রাজত্ব আমি আল্লাহর। আমার দুনিয়ার মধ্যে রহমান যেই নামটা ছিল, এই নামটার মায়া তোমরা দেখেছ। আমার আল্লাহ তাআলার রহমান রূপটা আমরা দেখেছি। কে কে দেখি নাই হাত উঠাই, কথাগুলো বুঝবেন। মাশাআল্লাহ সবাই দেখেছি। কেমন রহমান জানেন? আল্লাহ তাআলা একটা চোরকেও খাওয়াইছে দুনিয়ার মধ্যে, একটা জিনাকুরকেও খাওয়াইছে, একটা ডাকাতকেও আল্লাহ তাআলা খাওয়াইছে। যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার নাম নিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, সেই মানুষটাকেও আমার আল্লাহ খাওয়াইছে। যেই মানুষটা চুরি করেছে, ডাকাতি করেছে, জুলুম করেছে, সেই মানুষটাকেও আল্লাহ তাআলা খাওয়াইছে। এটা হলো আমার আল্লাহর রহমান নামের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার রহমান নামটা দুনিয়ার মধ্যে আমি আপনি দেখেছিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখিয়েছিলে, মানুষের ওপরে জুলুম করেছিলে, আমি আল্লাহ তাআলার কহার নামের কথা তোমরা চিন্তা করো নাই, কেউ কোনো চিন্তা করে নাই। আজকে আমার কহার যেই রূপটা আছে, আজকে তোমরা দেখো, আমি যেমন মায়ার সাগর ছিলাম, দয়ার সাগর ছিলাম দুনিয়ার মধ্যে, আজকে তোমরা আমার কহার রূপটা দেখবে। আজকে তোমাদের কোনো পাওয়ার থাকবে না, তোমাদের কোনো ক্ষমতা থাকবে না, তোমাদের কিছুই থাকবে না। আজকে ক্ষমতা আমি আল্লাহ তাআলার শুধু থাকবে, আর কারো কোনো ক্ষমতা থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, সেদিন এত কঠিন অবস্থা হবে। আমার আল্লাহ তাআলা মানুষকে বলবেন, এ আমার মানুষেরা, এবার হিসাব দেওয়ার জন্য শুরু হয়ে যাও। সেদিন তোমরা হিসাবের জন্য আমি আপনি হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি হিসাব চাই কিয়ামতের ময়দানে, তাহলে আমি আপনি হিসাব দিতে পারবো? বলেন পারবো না। কোরআনুল কারীমের অনেক আয়াত আছে কিয়ামত সংক্রান্ত, অনেক আয়াত, বলতে গেলে লম্বা সময়ের দরকার। আপনাদের সামনে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন সবাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই কিয়ামতের ময়দানের কঠিন হিসাব থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার সামনে যে আমরা দাঁড়াবো, এই কঠিন পরিস্থিতি এমন হবে, আমার আপনার মাথার আধা হাত উপরে সূর্য থাকবে। কয় হাত? কয় হাত? মস্তকগুলো টকবক করে গলে গলে পড়ে যাবে। আমার আপনার মস্তক গলে যাবে, মাথার আধা হাত
হাত উপরে সূর্য থাকবে রে। কাল কিয়ামতের ময়দানটা এত পরিমাণে কঠিন হবে, দুনিয়ার কোনো মানুষ যদি জানতো সেই মানুষটা মানুষের উপরে জুলুম করতো না, সেই মানুষটা সুদ খাইতো না, সেই মানুষটা ঘুষ খাইতো না, সেই মানুষটা অন্যায়ভাবে মানুষকে খুন করতো না, সেই মানুষটি নামাজ ছেড়ে দিত না। এত সুন্দর মসজিদ করা হয়েছে, এই মসজিদ তারা ছেড়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। আজকে আমার আপনার একটা কারণ, একটাই আমাদের কারণ, এটা হলো দুনিয়ার লোভে পড়ে গিয়েছি, দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছি। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত জিনিস আমার আপনার কোনো কাজে আসবে না। টাকা পয়সা, স্বর্ণ, হীরা, মুক্তা যা কিছু আছে সব কিছু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবে, কাল কিয়ামতের ময়দানে আবার মাটি ফেটে স্বর্ণের খনি, মুক্তার খনি, যত খনি মাটির নিচে আছে সব খনি বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আজকে আমরা দুনিয়ার মধ্যে এত কিছুর জন্য পাগল, আজকে স্বর্ণের জন্য পাগল, যা কিছু আছে টাকা পয়সার জন্য পাগল। কিয়ামতের ময়দানে আমার সামনে আপনার সামনে সব কিছু থাকবে, কিন্তু এগুলির দিকে আমার আপনার কারো কোনো খেয়াল থাকবে না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি জীবন দান করেছি এবং মৃত্যু দান করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমল করার জন্য, আমলের প্রতিযোগিতা করার জন্য। আল্লাহু আকবার বলেন। আজকে তো আমরা আমলের প্রতিযোগিতা ছেড়ে দিয়ে কে কার টাকা মেরে খাবো, কে কি করব, কে বেশি টাকাওয়ালা হয়ে যাব, এসব নিয়ে প্রতিযোগিতা। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে কন। হাই রে, গলাটাও ভাইগা গেছে, আপনাদের এলাকায় আসছি, মনে বড়। তারপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, চিল্লায়া আলোচনা করতে পারতাছি। কথা কন ঠিক কিনা? একটু চিল্লাচিল্লি না কইলেও কইব যে হুজুরে আস্তে আস্তে কথা কইতাছে। চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে আপনাদেরকে একটু সবক দেওয়ার জন্য, আপনারা যেন আমল করতে পারেন, আমি নিজেও যেন আমল করতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, এই আমলের প্রতিযোগিতা করার জন্য আজকে কিয়ামতের সম্পর্কে অল্প কিছু আলোচনা করেছি। এখন আমলের কথা একটু আপনাদেরকে বলবো। আমার আপনার আমল যদি ভালো না হয়, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি পার হতে পারবো? আমার আপনার আমলের মধ্যে এই যে মসজিদটা আছে, এই মসজিদের মধ্যে গিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, মসজিদের মধ্যে দান খয়রাত করেন, এটা আপনার কাজে লাগবে কি লাগবে না? আমি আপনি মারা যাব, কেউ থাকবো না। একদিন শিশু ছিলেন, কিশোর হয়েছেন, যুবক হয়েছেন, অনেকে আছেন বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছেন। কথা কন ঠিক কিনা? দান খয়রাত করলে মসজিদের মধ্যে, আমার সরকারে দো আলম নবী বলেন, একজন মানুষ যদি 1টি টাকা দিয়ে মসজিদের মধ্যে সহযোগিতা করে, মসজিদ বানানোর কাজে লাগায়, 1টি টাকার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে একটা ঘর বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ইবাদত, সালাত ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, দুনিয়ার থেকে আপনি চলে যাবেন, সবচাইতে বড় ইবাদত হলো সদকায়ে জারিয়া, দান খয়রাত। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, এই আমল আমাকে আপনাকে করতে হবে কিনা বলেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে মানুষ এবং জিন। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে চক্ষু দিয়েছে কিনা বলেন, জিহ্বা দিয়েছে কিনা বলেন। এই চক্ষু এবং জিহ্বাকে ভালো কাজে লাগাতে হবে কিনা। মাশাআল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দিয়েছে, জিহ্বা দিয়েছে। আমার আল্লাহ তাআলা দুটি নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ তাআলার কোরআন পড়ার জন্য, ভালো ভালো কাজ, আমার চক্ষু দিয়ে ভালো জিনিস দেখার জন্য। যদি গুনাহ করি কোনো কাজ হবে, এই চক্ষুর হিসাব দিতে হবে কিনা বলেন। জিহ্বা দিয়ে কাউকে আঘাত করা যাবে, মানুষকে কথা দিয়ে আঘাত করা যাবে। জিহ্বাকে হেফাজত করতে আমাকে আপনাকে হবে কিনা বলেন। জিহ্বার হেফাজত করতে হবে কিনা। এই সমস্ত হেফাজত করে, ইবাদত করে, মা বাবার কথা একটু না বললে নয়। আমি টাচ দিয়ে যাচ্ছি। আমার মুসলমান ভাইয়েরা, জীবনে কোনোদিন সুযোগ হলে, গলা ভালো থাকলে আলোচনা শুনবেন আপনারা। শেষ মুহূর্তে একটা কথা বলি, মা বাবার খেদমত করা ইবাদত কিনা। অনেক যুবক ভাইয়েরা আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করে কিনা বলে। আমাদের সমাজে আছে না নাই? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? ইবাদত আপনি যত করেছেন, দুনিয়ার মধ্যে সব ইবাদত করেছেন, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, আল্লাহর কসম আপনার সব ইবাদত ধ্বংস করে দিবে কে? একটা ইবাদত আপনার কাছে লাগবে না। মা বাবার অন্তরে কোনোদিন কষ্ট দেওয়া। এ মুসলমান যুবক, 5টা মিনিট শুধু মা বাবার কথা বলে যাই। কিয়ামত নিয়ে আলোচনা করলে সূরা কোরআনে আমি ইচ্ছা করেছি আলোচনা করব, কিন্তু সারা রাত আলোচনা করা যাবে না। অল্প একটু টাচ আপনাদেরকে দিয়ে গেলাম। শেষ মুহূর্তে মা বাবাকে নিয়ে আমি একটা কথা বলি। আমাকে হুজুর বলেছেন, হুজুর মা বাবার সম্পর্কে একটু আলোচনা করবেন। ও ভাই, আজকে মা বাবা এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে, কিন্তু বিবাহের পরে দেখি আমরা মা বাবার কথা শুনি না। কথা বলেন ঠিক কিনা? বিবাহের আগে মার চেয়ে আপন এই দুনিয়ার মধ্যে কেউ নেই, বাবার চেয়ে আপন এই দুনিয়ার মধ্যে কেউ নেই, কিন্তু বিবাহের পরে মা বাবার চেয়ে খারাপ আর কেউ নেই। এমনও সন্তান আছে না নাই? বুড়া বেটা মারা যাক, বুড়া বিড়ি মারা যাক, দোয়া করে। এরকম কুলাঙ্গার আছে সমাজে, আপনাদের এখানে নাই, বাংলাদেশের অনেক জায়গায় আছে। কথা কি খারাপ বলতেছি বলেন? আমার মুসলমান ভাইয়েরা, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, আপনার স্ত্রী আপনার কাছে দুনিয়ার সব চাইতে আপন মানুষ, কিন্তু মা বাবা আপনার কাছে আপনার দুনিয়ার মধ্যে সব চাইতে আপন মানুষ। মাকে মার জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মার কথা শুনে
স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, আবার স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক, তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, তুমি স্ত্রীর জন্য বাজার থেকে তুমি 500,000 টাকা দিয়ে স্ত্রীকে খুশি করার জন্য তুমি অনেক কিছু নিয়ে আসো। এই চুপ, তুমি বাজার থেকে অনেক কিছু রাতের বেলা নিয়ে আসো, অনেক যুবক আছে না নাই? কিন্তু মার জন্য, বুড়া বাবাটার জন্য তুমি কিছু আনতে পারো না। স্ত্রীর জন্য তুমি 5,000 টাকা খরচ করে বাজার থেকে স্ত্রীকে খুশি করার জন্য তুমি অনেক কিছু নিয়ে আসো। তোমার মা তোমার কাছে 5,000 টাকা চায় না, 10,000 টাকা চায় না। তুমি বাজারে গিয়েছো অসুস্থ বাবার জন্য, অসুস্থ মার জন্য যদি তুমি একটা কমলা নিয়ে আসো, তোমার মা বাবার অন্তর যদি খুশি হয়ে যায় রে, আল্লাহর কসম করে বলতে পারি তোমার জীবন ধন্য করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? মা বাবা তোমার কাছে কোনো কিছু চাবে না। সন্তান মা বাবার কাছে টাকা পয়সা চায় না। সারাটা জীবন মা সন্তানের জন্য দোয়া করে যায়। অনেক মা আছে সন্তানের জন্য দোয়া করে, অনেক সন্তান আছে দোয়া করে, অনেক সন্তানের জন্য মা বাবা দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাথার মধ্যে যতটি চুল আছে, এতটি চুলের চুল যতটি চুল আছে, এত বছর হলেও তুমি আমার সন্তানকে হায়াত দিবা। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আজকে অনেক যুবক আছে মা বাবাকে দেখতে পারে না, মা বাবা সংসারের বার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বলেন? এই কথাগুলো বলে যায় মা বাবাকে সবচেয়ে বেশি অবহেলা এখন আমাদের যুবকেরা করে কি করে না? মা বাবার দোয়া ছাড়া জীবনে কোনো মানুষ সফল হতে পারে? জীবনেও সফল হবেন না। সফল হলেও এটার চিরস্থায়ী সফল হবেন না, অস্থায়ী হঠাৎ করে পড়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা, শেষ করে দিতেছি মা বাবার কথাটা এই জন্যই বললাম। আমাকে বলা হয়েছে হুজুর শেষ প্রান্তে মা বাবাকে নিয়ে একটু কথা বলে যাবেন। মা বাবা এমন একটা জিনিস রে, যার মা নাই সেই যুবক বুঝে মা বাবা না থাকার কত বেদনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার পৃথিবীর মানুষেরা, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর, আমি রবের ইবাদত করবা। তারপর মা বাবার কথা বলেছেন। আমার আল্লাহ তাআলা রবের ইবাদতের কথা বলার পরে সাথে সাথে আমার আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করবা, খারাপ ব্যবহার দেখাবা না। কারণ হলো যে যুবক, যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার অন্তর থেকে যদি একবার উফ শব্দটা বের হয়, আল্লাহর কসম করে বলতে পারি তোমার ধ্বংস, তোমার জীবন ধ্বংস করে দিবে কে? ইহ জগৎ ধ্বংস হয়ে যাবে, পর জগৎ ধ্বংস হয়ে যাবে। ইহ জগৎ তোমার ধ্বংস হয়ে যাবে, পর জগৎ। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার জন্য জান্নাতটা হারাম করে দিবে কে?
আপনাদের কষ্ট হচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা বাবারা, মা যে কি জিনিস, যেই সন্তানের মা নাই সে বুঝে মা বাবা না থাকার বেদনা। এত কষ্ট করে মা বাবা আপনাকে আমাকে লালন পালন করেছে। 5টা মিনিট আপনাদেরকে আমি মা বাবার কথাটা বলি। শীতের বেলা, কোন শীতের মধ্যে আপনার মা, আপনি যখন ছোট ছিলেন, আপনি 2 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা ছিলেন, সারাটা রাত মা বিছানার উপরে আপনাকে নিয়ে শুয়ে আছে। আপনি প্রস্রাব পায়খানা করে দিতেন, বিছানাগুলো আপনি শেষ করে দিয়েছেন, একটা বিছানাও অবশিষ্ট নাই, কোনো বিছানা নাই। এমন হয় কি হয় না বলেন? আর একটু জোরে কোন। একটা বিছানাও নাই। কনকনি শীতের মধ্যে, মাঘ মাসের শীতের রাইতে আপনি প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন। মা কোথায় যাবে? কোনো কাপড় নাই, আর কিছু নাই আপনাকে রাখার মতো। মার শরীরটাও ভিজে গেছে, কিন্তু মা বুকটার মধ্যে আপনাকে এমনভাবে জড়িয়ে ধরেছে। মা বিছানার মধ্যে শুয়ে আছে, আপনাকে বুকের মধ্যে এমনভাবে রেখে দিয়েছে, আপনার জবান থেকে কোনো কথা বের হয় না। একটা মশা কামড় দিলেও আপনি কথা বলতে পারেন না, ওয়া ওয়া শব্দ করেন, কিন্তু আপনার ওয়া ওয়া শব্দ শুনে আপনার মা আপনাকে দুধ দেয়। যখন আপনার খিদা লাগে রে, আপনার মা দুধ দেয়, কাউকে বলতে হয় না। মা শীতের মধ্যে শুয়ে আছে আপনাকে নিয়ে, কনকনি বিছানার মধ্যে মা নামক লোকটা, কিন্তু মা বিছানার প্রস্রাবের মধ্যে শুয়ে আছে। আপনার শরীরে 1 ফোঁটা প্রস্রাব লাগার জন্য মা সুযোগ দেয় না। কথা বলেন ঠিক কিনা? উত্তরগাঁও কালীগঞ্জবাসী, মা আপনি যখন জন্মের আগের একটু কথা আমি বলে যাই রে ভাই, একটু টাচ দিয়ে যায়। আপনার বয়সটা যখন 7-8 মাস হয়ে গিয়েছে, মা সারা রাত কাজ করছে, সারাদিন কাজ করে, ঘর বাড়ি পরিষ্কার করে, সবাই খেয়ে ফেলে, মা তো এখনো খায় না। খাবারটা যখন নিবে রে, খাবারের প্লেটটা সামনে নিয়েছে, খাবারটাকে মুখে দিবে, ঠিক ওই মুহূর্তে মায়ের কলিজার মধ্যে আপনি লাথি মেরেছে। ঠিক ওই মুহূর্তে মা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি মনে হয় এই জমিনের মধ্যে আর থাকতে পারবো না। স্বামী বলে, ও আমার প্রাণের স্ত্রী শুনো, কেন তুমি এমন ভাবে কথা বলতেছো? প্রাণের স্ত্রী বলে, স্বামী গো, আমার সন্তান আমার বুকের মধ্যে লাথি মেরেছে, খাবারটাও খেতে পারি নাই, এত ব্যথা আমার কাছে মনে হচ্ছে আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। আমার স্বামী, আমি যদি জীবনে কোনো ভুল করে থাকি, তুমি আমাকে মাফ করে দাও। হয়তো কোনো কষ্ট তোমাকে দিয়েছি, আমাকে তুমি মাফ করে দাও। শুধু তাই না, যখন একটা সন্তান দুনিয়ার মধ্যে আসবে, প্রসব বেদনা মায়ের কঠিন না সহজ? আর একটু জোরে কোন। এই পৃথিবীর মানুষেরা শুনো, পৃথিবীর মধ্যে যত কষ্ট তোমার আছে, তোমাকে যদি আগুন দিয়ে পুড়ে ফেলা হয়, এরকম পুড়লে যতটুকু কষ্ট তোমার হবে, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে আসে। প্রসব বেদনা, কথা কোন ঠিক কিনা? এই মাকে কষ্ট দেওয়া যাবে? মাকে কষ্ট দেওয়া যাবে? কে মা বাবাকে আমরা খুশি রাখবো? একটু হাত উঠাই। মাশাআল্লাহ, সবাই মা বাবাকে আপনি খুশি রাখবেন, তাহলে আল্লাহ আপনার মতোই খুশি হয়ে যাবে।